শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেখানে এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে তাদের পাশেই জামাত থেকেছে, ভবিষ্যতে জামাত থাকবে। ঢাকের আওয়াজ মানেই হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পূজা বা উৎসবের কথা মনে করিয়ে দেয়। হিন্দু পাড়া এখন ঢাক ঢোলের আওয়াজে মুখরিত। সেই সাথে সাথে শারদীয় দুর্গা পূজা পরিদর্শনে ছুটে আসেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর 1 আসনে নির্বাচনী এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী একজন অভিজ্ঞ ও দক্ষ প্রশাসক এবং সাবেক সচিব জনাব মোহাম্মদ শাহ আলম বকশী। তিনি শারদীয় দুর্গা পূজা দেখতে এসে বিভিন্ন পূজা মণ্ডপে ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং তাদের ভালো মন্দ জিজ্ঞেস করেন। তিনি বলেন, আপনাদের পূজা পালনে কোনো রকম অসুবিধা বিশৃঙ্খলা হচ্ছে কিনা অত্যন্ত মনোযোগ সহকারে তিনি শুনেন। পূজা মণ্ডপে হিন্দুদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা যদি 1 আসনে আপনাদের ভোটে নির্বাচিত হই তাহলে আপনাদের সকল প্রকার সুযোগ সুবিধা ও নিরাপত্তা আমাদের কাছ থেকে আপনারা তা নির্বিঘ্নে পাবেন। বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে জয়ী হয়ে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা অগ্রণী ভূমিকা পালনে দেশে দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করে দেশকে এগিয়ে নিয়ে যাবে উন্নতির এক চরম শিখরে। সেখানে থাকবে না কোনো হিংসা বিদ্বেষ, থাকবে না কোনো দখলদারিত্ব, থাকবে না মারামারি কাটাকাটি, হিংসা বিদ্বেষে খুনাখুনি রাহাজানি, থাকবে কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে নিয়ে মিলেমিশে একটি ইসলাম প্রিয় সোনার বাংলাদেশ গড়ব, সেই প্রত্যাশা বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের। কথা বলার জন্য আসলে দেখতে আসছি। মাশাআল্লাহ, আপনাদের যে সমস্যা, এই বোনকে ধন্যবাদ জানাই, কি সচেতন। অনেক সচেতন আপনি, বুঝতে পারলাম। আমরা আপনাদের সমস্যাগুলো দেখে গেলাম, এটা একটা জিনিস। দ্বিতীয় হলো যে আপনাদের শুভেচ্ছা জানাতে আসছি, যে আপনাদের এই আনন্দের মধ্যে আমরা আপনাদের সঙ্গে সামিল হওয়ার চেষ্টা করলাম। এবং আমরা এই দেশে হিন্দু মুসলমান, বিশেষ করে হিন্দু মুসলমান এবং খ্রিস্টান এবং বৌদ্ধ যারা আছে, একসঙ্গে সব বড় হয়েছে। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ আমরা কখনো ফিল করিনি। আমি যে জায়গায় থাকি, আমার বাড়ির 2 পাশে 3 পাশেই বলা যায়, 2 পাশে ভিংরাজ গ্রাম, ওই পাশে আতাবহ, শিবপুরি, শেওড়াতলি, প্রচুর হিন্দু কমিউনিটির লোকজন থাকে। আমরা সেখানে একসঙ্গে ছোটবেলা থেকে বড় হয়েছি, লেখাপড়া করেছি, প্রাইমারি স্কুলে, হাই স্কুলে একসঙ্গে খেলাধুলা করেছি। কখনো অন্যরকম মনে হয়নি, মনে হচ্ছে যেন আমরা এক পরিবারের সবাই একসঙ্গে বড় হয়েছি। তো সেরকম মনোভাব এখন আমাদের মধ্যে আছে। ইনশাআল্লাহ আমরা আমাদের এই ইতিহাস ঐতিহ্যকে, এই যে মেলবন্ধন আমাদের মধ্যে তৈরি হয়েছে, সেটাকে আমরা ধরে রাখতে চাই যে কোনো মূল্যে, এটাকে আমরা নষ্ট হতে দিতে পারি না। জামাতে ইসলামী এই যে সমস্ত আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারা আছি, তাদের মধ্যে সমান অধিকার প্রতিষ্ঠিত করতে চেষ্টা করছি। আপনারা জানেন যে জামায়াতের আমির গাইবান্ধায় যে নৌকাডুবি হলো, সেখানে জামায়াতের আমির ছুটে গিয়েছিলেন উপর সামগ্রী, ভাষায় সবাই হিন্দু ছিলেন সেখানে। এরপরে দক্ষিণবঙ্গে যে ছোট্ট মেয়েটি ধর্ষিত হয়েছিল, জামায়াতের আমির সেখানে ছুটে গিয়েছিলেন। এইভাবে জামাত সবসময় শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেখানে এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে তাদের পাশেই জামাত থেকেছে, ভবিষ্যতে জামাত থাকবে। আমরা একই দেশের লোক, আমাদের সবার নাগরিক অধিকার একই, আমরা একইভাবে বড় হয়েছি, সেটা আমাদের মধ্যে ইনশাআল্লাহ বজায় থাকবে, সেই চেষ্টা আমরা সবসময় করব। তো আপনাদেরকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, এবং কালকে আপনাদের বিসর্জন হয়ে যাবে। বাকি যে আচার অনুষ্ঠানগুলো আছে আপনাদের, সেগুলো আপনারা ঠিকভাবে পালন করেন, এই দোয়া করছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন।